পল্টন মোড় হয়ে কিন্তু প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। এর আগে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে অর্থাৎ গণহত্যার শিকার হয়েছে সেই গণহত্যার বিচার দাবিতে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এবং কিছুক্ষণ আগে কিন্তু খেলাফত মজলিসের উদ্যোগে কিন্তু শহীদ আবু সাঈদের খেলাফত মজলিস ছাত্র মজলিস মজলিসের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে রয়েছে এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু এই মুহূর্তে আমি প্রথমে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির বিষয়ে বিভিন্ন নিষ্পেষিত মানুষের মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আমরা এখানে হাজির হয়েছি জুলাই সনদের ঘোষণা এবং খুনিদের বিচারের দাবিতে। আজ জুলাইয়ের 1 বছর পাড়িয়ে গিয়েছে। আমার শহীদ ভাইয়েরা কবরে, আহত ভাইয়েরা এখনো হাসপাতালের বেডে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুনিরা কেউ হয়তো জামিনে ঘুরে বেড়াচ্ছে, অথবা কেউ এখনো জুলাই আহতদেরকে, জুলাইয়ের বীরদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ 1 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু জুলাই সনদের ঘোষণা এখনো আসেনি। এটি বাংলাদেশের মানুষের একটি মুক্তির সনদ। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী যাতে জুলাই সনদের ঘোষণা না হয় তার জন্য চক্রান্ত করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই যে কোনো চক্রান্ত মুখে দেওয়া হবে। এদেশের জুলাই যোদ্ধারা এখনো বলে যায়নি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম. এরশাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনাদের এবং শ্রমিক সাধারণ মানুষের আন্দোলনের ফলে এই দেশ থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখতে পাচ্ছি এই দেশে আবার ফ্যাসিবাদ তাদের কার্যক্রম শুরু করেছে। বিগত সময়ে আমরা দেখেছি মানুষকে কিভাবে পাথর মেরে হত্যা করেছে, ছাত্রদের উপরে নির্মমভাবে আহত করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন গোপালগঞ্জে পুলিশের গাড়ির উপরে হামলা হয়েছে। বিগত আন্দোলন ছিল শ্রমিক ছাত্রদের এবং ছাত্র জনতার যে আন্দোলন, এই জনতার আন্দোলনে অনেক শ্রমিক ভাইয়েরা শাহাদত বরণ করেছে, কিন্তু শ্রমিকদের কোন মূল্যায়ন হয়নি। ছাত্রদের যে ভাইয়েরা শাহাদত বরণ করেছে তাদেরকে কোনোভাবে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। আমরা চাই জুলাই সনদের আহত হয়েছেন এই সকল ভাইদের সঠিক মূল্যায়নের মাধ্যমে যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে তাদের বিচার দৃশ্যমান করা হোক। যারা এই দেশে ফ্যাসিস্টের দোষর রয়েছে, যারা দুর্নীতিবাজ, যারা মানুষ খুনের জন্য সরাসরি নির্দেশ দিয়েছিল, যারা মানুষকে সরাসরি খুন করেছে, সেই সকল কর্মকর্তা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের খুনিদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি করছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে এই সকল দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামে সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।